আজকে আমরা রান্না করব ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে পাতলা ঝোল। আর এই রেসিপিটি রান্না করতে আপনাদের যে যে উপকরণ লাগবে সেগুলো হলো, লাগছে ইলিশ মাছ, লবণ, সর্ষে বাটা, সাদা তেল, আর লাগছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, আর লাগছে পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা। এটা আমার ফোড়নের জন্য লাগবে। কড়াইটাকে আমরা গরম করে নিয়ে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার এতে আমরা মাছটা ভেজে নেব। মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। গ্যাসটাকে আমি বড় করেই রেখেছি। এবার আমি মাছগুলোকে হালকা হালকা ভেজে নেব। মাছগুলো আমার একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে নেব। যেহেতু ইলিশ মাছ, সেজন্য আমি বেশি করে মাছটাকে কড়া করে ভাজবো না। আর আপনারা যদি আমার কাছ থেকে নতুন কোনো রেসিপি জানতে চান আর আমি সেটা যদি জেনে থাকি, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মাছটা আমার দুটো সাইডই হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেব। ইলিশ মাছটা আমার একটু ছোট ছোট সাইজের আছে, মানে সাইজের ছোট মাছটা। আমি আর কোনো তেল দেব না। এই তেলটাতেই আমি ফোড়নে যা যা ছিল, জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, সবগুলো আমি একসাথে এতে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। আর এর সাথে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। দিয়ে এটাকে আমি মিনিট দুয়েকের মতো ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে। এবার এর সাথে আমি দিয়ে দেবো হালকা একটু হলুদ। হলুদটা একদম হালকা পরিমাণে দেব। আর এর সাথেই দিয়ে দেব, আমি এখানে কালো সর্ষে বেটে নিয়েছি। আর এই বাটাটা আমি একটু জল দিয়ে রেখেছি, যাতে আমার একবারেই জলটা দিয়ে দিতে পারি। আমার যেহেতু আরেকটু ঝোল লাগবে, সেজন্য আমি এর সাথে আরেকটু জল অ্যাড করে দেব। এবার এই ঝোলটাকে আমি মিনিট 2-3-এর জন্য ফুটতে দেব।
ঝোলটা দেখুন আমার ফুটে উঠেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেবো এটা, আর একটু আমি ঘন করে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এর সাথে আমি মাছগুলো সব দিয়ে দেব। আর এই বাটির গায়ে যেহেতু হলুদ লেগে আছে, তাই আমি একটুখানি ধুয়ে এটাকে জল দিয়ে দেব। দিয়ে আমি ঝোলটাকে আবার মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নেব। দেখুন ঝোলটাও ঘন হয়ে এসছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়োটা। দিয়ে আমি 10-15 সেকেন্ডের জন্য একটু ঝোলটা ফুটতে দেবো, তারপর আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো এরকম অবস্থায় রেখে দেবো, যাতে ঝোলে এবং মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশে যায়। রেডি হয়ে গেছে আমার সর্ষে ইলিশে পাতলা ঝোল।